সুগার স্পাইক মানে খাবারের পর হঠাৎ করে রক্তে সুগার খুব দ্রুত বেড়ে যাওয়া। এতে ইনসুলিন হঠাৎ অনেক বেশি বের হয়। কিছুক্ষণ পর সুগার দ্রুত নেমে গিয়ে শরীর দুর্বল লাগে, অতিরিক্ত ক্ষুধা, ঝিমুনি, মাথা ভার লাগে। হৃদরোগ, কিডনি ও চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে। আপনি যদি ভাবেন আজ একটু বেশি ভাত খেলাম, সুগার স্পাইক হলো, তাতে কি? তাহলে বাকি 30-40 সেকেন্ড মন দিয়ে শুনুন। বারবার এরকম সুগার স্পাইক হতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ইনসুলিন হলো এমন একটি হরমোন যার কাজ হলো রক্তের সুগারকে কোষের ভেতর ঢুকিয়ে শক্তিতে কনভার্ট করা। আর ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হলো প্রতিবার সুগার স্পাইক হলে প্যানক্রিয়াসকে দ্রুত বেশি করে অনেক ইনসুলিন ছাড়তে হয়। তখন কোষ বলে, ইনসুলিনের অর্ডার আমি আর শুনবো না। শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না, ফলে সুগার রক্তেই থেকে যায়। বছরের পর বছর এভাবে চললে প্রি ডায়াবেটিস, তারপর টাইপ 2 ডায়াবেটিস। তাই লক্ষ্য হওয়া উচিত সুগার যেন ধীরে বাড়ে, ধীরে না বাড়ে। ভাবুন তো, আপনি ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, কিন্তু সুগার হঠাৎ করে বাড়ছে না। ম্যাজিক? না, খাঁটি বিজ্ঞান। খাবারের সাথে বা আগে সামান্য টক, যেমন লেবুর রস, অ্যাপল সিডার ভিনেগার, টক দই বা আমলকি। এসব অ্যাসিডিক খাবার পাকস্থলীর পিএইচ কমিয়ে দেয়। এর ফলে কি হয় জানেন? অ্যামাইলাইজ এনজাইম ধীরে কাজ করে, কার্বোহাইড্রেট ভাঙে আসতে, গ্যাস্ট্রিক এম্পটিং অর্থাৎ পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যাওয়ার প্রক্রিয়া ধীর হয়। ফলাফল, গ্লুকোজ ধীরে ধীরে রক্তে ঢোকে, ইনসুলিনের উপর চাপ কম পড়বে, আর খাবারের পর যে সুগার স্পাইক অনেকটাই কমে যাবে, আর আপনি সুগার স্পাইকের ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে যাবেন। তবে গ্যাস্ট্রিক, আলসার বা কিডনি সমস্যা থাকলে অতিরিক্ত টক খাবেন না। নিজের স্বাস্থ্য বুঝে খাবেন, কারণ স্মার্ট খাবারই আসল মেডিসিন।